মানুষ কানাখোড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু মানুষের চরিত্র খারাপ হলে তাকে নিয়ে সংসার করা যায় না। এটাই বাস্তব। আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায়, এবং কথাটা অনেকের কাছে তিতা তিতা হলে এটাই বাস্তব। কারণ আমরা যেরকমভাবে খাটাখাটি পরিশ্রম করি, ব্যাগ বাঁধি বা সেলাই করি, যে যার যেরকম কাজ করে ছেলে মেয়েকে বড় করে মানুষ করে, শেষ পর্যন্ত কিন্তু এরকমই পরিণতি হয়। এটাই বাস্তব। গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যের কাছে প্রকাশ করো না, সে যেই হোক না কেন। পৃথিবীর দুর্বলতার সুযোগ কেউ কিন্তু হাতছাড়া করতে চায় না। সবাই কিন্তু সময়ের অপেক্ষায় থাকে এই দুর্বলতার সুযোগগুলো নেবার জন্য। তো কিছু মোটিভেশন কথা তোমাদের বলে ফেললাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, এবং আমার অল ফ্যামিলি ভালো আছে এবং বিন্দাস আছি। তো গুড মর্নিং। এখন আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 9:30। তো এই যে দেখুন, সেলাই মাস্টার অলরেডি এসে গেছে। আজকে মেয়েকে শেখাবে, মানে আমারই আর কি। আমি একটা রানী কালারের আর কি জামার সেট আর কি পছন্দ করেছি। তো সেটাই আর কি মেয়েকে শেখাচ্ছে আর কি। মানে লং ফ্রক হবে আর কি, মানে ফুল বাজু লং ফ্রক হবে আর কি। তো এই যে দেখুন কীভাবে বানাচ্ছে, সেটা তোমরা দেখুন, তোমাগুলো দেখুন, খুব ভালো লাগবে আশা করি। তো রমজান মোবারক সবাইকে, সবার রোজা আলহামদুলিল্লাহ ভালো কাটুক, এটাই আমি দোয়া করি। এই যে দেখুন হাতের মধ্যে কুচি দিচ্ছে, কীভাবে কুচি দিচ্ছে হাতের মধ্যে দেখুন। একেবারে স্পিড, এত স্পিডে আর কি সেলাই করতেছি, কি বলবো আর বলে বোঝাতে পারবো না। আমি আবার মাঝে মাঝে বলতেছি যে দেখো আবার হাতা না কেটে যা, আবার কাঁচিটা হাতে নিয়ে দেখো, পরে দেখাবো তোমাদের। এরকম গ্যাস 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 করে কী যেন কাটে। আর এই 2-3 দিন থেকে টানা যা গরম পড়তেছে, সেই গরম। আর 2-3 দিন থেকে লাইট যাচ্ছে ঘন ঘন। বেশি গরম হলে কিন্তু বেশি ঘন ঘন লাইট যায়, এটাই খুব খারাপ লাগে। গরম হোক না, কত গরম হয় হোক, কিন্তু কারেন্ট যাবে কেন, সেটাই তো আমি বলছি। তো বরকে একদিন বলছিলাম আমি যে এত গরমের মধ্যে একটা ইনভার্টার জরুরি। তো বর বলে না না, বর্তমান ইনভার্টার চলিত নাই। তো আমি বলি কি, ও চলিত নাই বলো কি টাকা নাই, সেটাই বলো। চলিত আছে সব জায়গায়, কিন্তু কেউ আর কি টাকার অভাবে ব্যবহার করতে পারে না, কেউ টাকার জন্য ব্যবহার করতে পারে। বলো যে টাকা নেই, আমরা মধ্যবিত্ত পরিবার, সেটাই বলো আর কি। তো দেখুন কিভাবে আর কি মানে ফ্রকটা কাটিং শেখাচ্ছে আর কি। লং ফ্রক হবে আর কি। কেমন মানাবে আমাকে জানি না, কীরকম মানাবে। আমার কাটিং করা আছে 4 পিস, আমি বেছে রেখে দিয়েছি অলরেডি। ছোটো ছোটো ছিটের আর কি মানে কুর্তির পেস আমি আর কি বেছে রেখে দিয়েছি। ওগুলো আর কি আলাদা আলাদা কাটিংয়ের বানাবো, সেই ভিডিওগুলোও তোমাদের কাছে আমি শেয়ার করব আলহামদুলিল্লাহ। যেহেতু সপ্তাহে মানে এই সেলাই মাস্টার কিন্তু যদি ফাঁকা পায় তাহলে সপ্তাহে 1 দিন আসে, আর যদি ফাঁকা না পায় তাহলে 15 দিনই 1 দিন আসে, মাসে 2 দিন আসে আর কি। বেশি দিন আসে না, মাসে আর কি 2 দিনই আসে আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই দেখুন এইভাবে আর কি শেখানো হয় আর কি কাজগুলো। কারণ মেয়ে যদি শিখে যায়, মেয়ের কাছ থেকে আমিও শিখে যাব। ছোট ছোট করে কথা বলতেছি, যেহেতু রাত একেবারে মানে 12:15 হয়ে গেছে, এই সময় আর কি আমি ভিডিওটা এডিট করতেছি, সেই জন্য আর কি ছোট ছোট করে কথা বলতেছি আর কি। রাতের আওয়াজ জানোই তো, খুব মানে অল্প করে বললেও খুব মানে জোরে শোনা যায় আর কি। কারণ রাতে এই কারণে জোরে শোনা যায়, রাতে পশু পাখি মানুষ গাড়ি টাড়ি মানে শব্দ আওয়াজ খুবই কম হয়, সেই জন্য ছোট ছোট আওয়াজ কিন্তু বড় শোনা যায়। আর দিনের বেলা গাড়ি টাড়ি কত কি চলে, যত জোরে কথা বলো না কেন ওই ওদের তালে ঢাকা পড়ে যায় কথাগুলো আর কি। যখন ঠান্ডা আসে তখন বলি কি ইস একটু রোদ উঠলে ভালো হতো না, রোদ উঠলে ভালো হতো না। আর যখন গরম পড়ে ইস যদি একটু ঠান্ডা হতো ভালো, কত না ভালো হতো, তাই না? তো মাঝখানেরটা ঠিক আছে, না রোদ না গরম, কোন সময়টা বলছি
এই সময়টা আর কি, ফাল্গুন ফাল্গুন চৈত মাস না, ফাল্গুনের আগের মাসটা কী মাস হয়, যাই হোক কী মাস হবে ওটা আর কি হিসাব করার ভিডিও এডিট করতেছি এখন, অত টাইম নেই আর কি। ফাল্গুনের আগের কী মাস হয় ওটা তোমরা বলে দেবেন আর কি কমেন্ট বক্সে। তো মানে ওই আগের মাসটা আর ফাল্গুন মাসটা, এই দুটো। চৈত মাসটাও ঠিক আছে, অত গরম নেই। বৈশাখ মাসে যা গরম পড়ে বাপরে বাপ, একেবারে ধারণা ছাড়া। সব থেকে তো জ্যৈষ্ঠ মাসে যা গরম পড়ে, সবার বড় আর কি জ্যৈষ্ঠ, সবার জ্যাঠও আর কি। তো লং ফরকটায় অনেক কথা বলে ফেললাম, তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। তো তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, আমার জীবনের সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার না করলে আমার পেটের ভাত হজম হয় না, তাই না? সেই জন্য আর কি তোমাদের কাছে আমি শেয়ার করি আর কি। আরেকটা কথা, মনের দুঃখের কথা বা সংসারের দুঃখের কথা। সংসারে তো সবারই দুঃখ কষ্ট থাকে, তাই না? সংসার করতে গেলে সুখ দুঃখ আছে আর কি, কিন্তু এই সমস্ত মানে দুঃখ কষ্টের কথা কারো কাছে শেয়ার করবেন না কোনোদিনও। ওরা ভেতরে ভেতরে তোমাদের মজা নেবে, ভেতরে ভেতরে ওরা কিন্তু তোমার কাছ থেকে কথা খুলে নেবে, খুলে নিয়ে আর একজনের কাছে বলবে যে দেখ রে, ও এরকম ওর বড়কে দেখতে পায় না, হেনা তেনা। ওই সমস্ত দুঃখ কষ্ট স্বামী স্ত্রীর মধ্যে যতবারই ঝগড়াঝাটি হোক না কেন, কী হয় হোক না কেন, কারো কাছে শেয়ার করতে নেই আর কি, সে যেই হোক না কেন। তবে বিশ্বাসী লোক একজন থাকতে হবে, বিশ্বাসী হলে বলা যাবে। একেবারে মনের গেহারাই বা গভীর থেকে যদি বিশ্বাসী হয়, তোমার মনের ফিলিংস যদি বোঝে, তাহলে তাকে শেয়ার করা সম্ভব। তাই বলে অন্যের কাছে না, নিজেদের কাছে কারো কাছে শেয়ার করতে হবে। যেমন ভাই বোন বাবা মা, এই চারজন ছাড়া কারো কাছে শেয়ার করতে নেই। তো এই যে দেখুন, আমার আলহামদুলিল্লাহ আমার আব্বা কিন্তু মানে প্রতিদিনে আমার জন্য ইফতারি পাঠায়। এই যে দেখুন, ইফতারির জন্য কত কি আয়োজন করেছে। আর মেয়ে খেতে বসেছে আর কি, ভাইয়ের মেয়েও আর কি খেতে বসেছে। আমি আজকে সামান্য কিছু আর কি আয়োজন করেছি। ওই যে কালকে মটন নিয়ে এসেছিলো, সেই মটন একটু বানাবো, আলু দিয়ে ঝোল করব আর আলু ভাজা করব। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাতের মধ্যে কিন্তু দোফালি কুমড়ো দিয়েছি। আর এখানে দেখুন, মেয়ে আমার ছোটো ভাইয়ের মেয়েকে আর কি পড়াচ্ছে। ও কিন্তু বিকাল 4টে প্রতিদিনে আসে আর কি। বাইরের জগৎটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আমার আব্বা ইফতারি আর কি পাঠিয়েছে। কোনোদিন একবার পাঠিয়ে দেয়, কোনোদিন 2বার পাঠিয়ে দেয়, অনেক কিছু পাঠিয়ে দেয় আর কি। ওখানে অনেক কিছু দেওয়া থাকে আর কি। এই নাস্তাটা কিন্তু হেভি নাস্তা, খুব হেলদি নাস্তা। সকালে বিকেলের জন্য এই নাস্তাটা কিন্তু খুবই উপকারী। ইফতারি এই যে নাস্তাটা, এখানে আঙুর টাঙ্গুর যা আছে, গাজর টাজর, একেবারে আপেল আঙুর টাঙ্গুর যা আছে, যত ফল আছে সবগুলোরই কিছু কিছু এখানে দেওয়া আছে আর কি। তো আমি আর কি খেতে খেতে আর কি তোমাদের সাথে আর কি মানে গল্পও করতেছি, আবার ব্যাগও সেলাই করতেছি। ব্যাগ সেলাই তো আমার প্রতিদিনই করতে হয়, এটা তো আমার সংসারে প্রতিদিনের কাজ আর কি, রুটিনের মধ্যে পড়ে আর কি। তো যাই হোক, অল্প অল্প করে খাবো আর ব্যাগ সেলাই করবো। আর এভাবে কিন্তু তোমরাও শিখে যাবে ব্যাগ সেলাই করা। এই ব্যাগগুলো কিন্তু মানে কম ইনকাম হলেও কিন্তু প্রতিনিয়ত আর কি কাজে লাগে। আর ওখানে পানি নিচে আমি কিন্তু সবসময় গরম পানি খাই। আর প্রতিদিন সকালবেলায় কিন্তু আমি কাঁচা হলুদের রস, কুসুম কুসুম গরম পানি খাই। আমি কিন্তু আমার শরীরের পক্ষে 4 ধরনের জিনিস খাই আমার শরীরের পক্ষে আর কি। ডক্টরকে আমি টাকা কম খাওয়াই আর কি। আমি তো কিপটে, তাই না? মানে মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা বা মহিলারা খুব কিপটে টাইপের হয়। আর যে মহিলারা ইনকাম করে তারা কিন্তু খুব কিপটে টাইপের হয়, কারণ তারা ইনকাম করে, টাকা কীভাবে ইনকাম করতে হয় সেটা তারা ভালোভাবে বোঝে। সেই জন্য আর কি খরচ মানে দেখে শুনে বুঝে শুনে করে আর কি। যেটা আর কি দরকার, যেটা না হলে সংসারের মধ্যে চলবে না, সেটাই আর কি কিনতে চায়। আর যেটা অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু কেনে না। আর যারা বরের পকেট মারে বা বরের সাথে ঝগড়াঝাটি করে টাকা আদায় করে, তাদের ঘরে তো অফুরন্ত জিনিস থাকে। আমরা তো সেরকম পকেটও মারতে পারি না। আমার বরের টাকা তো মোবাইলেই থেকে যায়। আর আমিও তো হাতও পাতি না, আমার ওটা অভ্যাস নেই আর কি। কারণ এর আগে অনেক কয়েকবার যখন আমি ইনকাম না করতাম, এর আগে অনেক কয়েকবার চাইছিলাম পকেট খরচের জন্য টাকা,
কিন্তু পাইনি, মানে পাইনি বরের কাছ থেকে, সেই জন্য আর কি নিজে ইনকাম করা শুরু করে দিয়েছি। যেমন মহিলাদের অনেক কিন্তু অনেক শখের জিনিস ওরা কিনতে চায়, অনেক শখের জিনিস কিনতে চায়। আর অনেক মানে প্রত্যেক গৃহিণীদের একটা আজাদি, একটা লাইফ চায়, মানে এটা কিনবো, ওটা খাবো, এখানে যাব, ওখানে যাব। সেই আজাদিটা তার স্বামী, তার স্ত্রীকে বা ওয়াইফকে দিতে হয়। কোনো কোনো পুরুষে, বেশিরভাগ 99 পুরুষরা কিন্তু দেয় না। তখনই কিন্তু তাদের মধ্যে, সংসারের মধ্যে অশান্তি বেঁধে যায়, তাই না? লাইফটা আমার, মনে কর লাইফটা আমার, মানে আমি আমার জীবনে কি করব না করব তোমাকে বলবো, ঠিক আছে, কিন্তু তুমি যদি সেখানে বাধা দাও যে এটা হবে না, ওখানে যাবে না, ওটা করবে না, ওটা কিনবে না, কারণ ওটা তো ভুল। কারণ ও তো তোমার কাছ থেকে টাকা চেয়ে নিচ্ছে না, ও নিজে, ওই মহিলাটা নিজে ইনকাম করে তো সংসারে মানে এটা ওটা কিনতে চায়, মানে যেটা যেটা কেনে সংসারের ভিতরেই থাকে আর কি। ওই মহিলাটা কিন্তু বাবার বাড়িতে সেইগুলো কিনে দেয় না। বাবা মানে বোন, ভাই বোন ওদেরকে কিন্তু দেয় না। কিন্তু সেই হাজব্যান্ডের কিন্তু বোঝা উচিত যে না, যেগুলো ও কেনে সেগুলো তো সংসারের মধ্যেই থেকে যায়। আর ওই পুরুষটা যদি তখনই বলে, হ্যাঁ তুমি তো সংসারে একটা টাকাও খরচা করো না, তাহলে তোমার ইনকাম আমাকে কিসে লাগে, ওটা ভুল। তুমি তো সেই মহিলাটাকে একটা জামাও দাও না, একটা কসমেটিক জিনিসও কিনে দাও না, এখানে ওখানে যায় 10টা টাকা হাতেও দাও না, তাহলে সেই টাকাগুলো কোথা থেকে আসে? সেই হাজব্যান্ডটাকে, যেই হাজব্যান্ড হোক না কেন, সেই হাজব্যান্ডটাকে আমি বলবো একেবারে বউকে জ্বালিয়ে মারা হাজব্যান্ড বলবো তাকে। ইভিনিং, এখন বাজে রাত, কারণ সে তো তোমার কাছে হাত পাততেছে না, তোমার লাখ টাকার দিকে সে তাকাচ্ছে না, তোমার তো লাখ টাকা। আর সেই মহিলাটা 5 টাকা ইনকাম করে, 10 টাকা ইনকাম করে, সেই টাকার দিকে তুমি ধ্যান দাও কেন? সেই টাকার দিকে তুমি দেখো কেন? তুমি ওকেই বলো যে না, তোমার ভরণ পোষণ আমি জোগাতে পারছি না, ঠিক আছে, ঠিক আছে, এর থেকে সুখ, এর থেকে আর কি আমি পাবো? তোমাদের দেখাচ্ছে, এর থেকে সুখী মানুষ আমি আর কি হব? সেই হাজব্যান্ডটাকে বুঝতে হবে তার ওয়াইফের যে মনের আশা, স্বপ্ন, ফুল বাজু করে নিয়েছি। একটা যে কোনো একটা চোখে মুখে একটা টের পাওয়া যায়, বুঝেই টের পাওয়া যায় আর কি। দেখুন হাতের যে এখানে কুচি আছে, কুচি বসানো আছে, আর মানে পা থেকে মানে উপর অব্দি 6 আঙ্গুল ফাঁকা আছে আর কি। তো এরকমভাবে লং করে নিয়েছে আর কি কুর্তিটা। লং ফরক কুর্তি না, ফরক কুর্তি বলতে বলতে অভ্যাস হয়েছে। আর গলাটা দেখুন, গলা গোল গলা হয়েছে, ঢিলে ঢালা বানিয়েছি। এই দেখুন, নিচটা এরকম। তো এই যে দেখুন, আস্তে আস্তে ধীরে ধীরে মেয়ে অনেক কিছু শিখতেছে আর কি। তো এটাই কি তোমাদের কাছে আজকের ভিডিও আর কি শেয়ার। তো চলো, আজকে আর বেশি কিছু বলবো না, কারণ ব্যাগ বাঁধতে হবে, ওখানে ব্যাগ অনেক জমাট বেঁধে আছে। তোমাদের আর কি ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি, ওই বেডের মধ্যে কতগুলো ব্যাগ আর কি জমাট বেঁধে আছে। প্রতিদিনের রাতে আমাকে ব্যাগ বাঁধতে হয়, কারণ দিনের বেলা তো টাইম হয়ে ওঠে না। দিনের বেলা মনে করো অনেক কিছু কাজ থাকে আর কি। রমজান মোবারক সবাইকে, সবার রোজা ভালো কাটুক এই দোয়া করি। তো লং ফ্রক, বড়দের লং ফ্রক কাটিং ভিডিওটা তোমাদের কীরকম লাগে একটু কমেন্ট বক্সে দেখিয়ে দিও। তো চলো, আজকের ভিডিও এ পর্যন্তই। জোরে জোরে কথা বলতেছি না, যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ। हंसते रहो, हंसते रहो।